যে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার সাবেক মহানগরের ঢাকার সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন জননেতা হযরত মাওলানা রইসুদ্দিন সাহেবকে যে হত্যা করেছেন, তারা একটা হত্যা তো করছে, হত্যার পাশাপাশি তারা এমন একটা মিথ্যা অপবাদ রটাইয়া দিলেন যে মিথ্যা অপবাদ রটানোর কারণেই তারকে পূর্বজের ধরে, এটা বাস্তব, সেটা জাতীয় জানে, আপনারাও দেখেছেন, সোশ্যাল মিডিয়ার মধ্যে এটার প্রমাণ আছে। এটা কোনো বলৎকারের মামলায় তাকে মারা হয় নাই। এই মিথ্যে ইস্যু করে আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন নির্ভীক সৈনিককে দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য, করে দেওয়ার জন্য পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছেন। বলে তার আলামত, যদি তারা পূর্ব পরিকল্পিতভাবে ওনাকে যদি হত্যা না করতেন, তাহলে ওনাকে প্রথমে মেরে পুলিশকে ডেকে নিলেন, পুলিশের গাড়ির মধ্যে ওনাকে তুললেন। পুলিশ জানার পরেও একজন খুনির আসামিকে কিভাবে পুলিশের গাড়ির মধ্যে জায়গা দেয়। আর আপনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখেছেন যে আসামিকে যদি পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করা না হয়, সে পুলিশের কাছে, প্রশাসনের কাছে একটু পানি চেয়েছে, সেই পানিটা একে একে 3-4 বার তার মুখের কাছে নিয়েছে, তাকে পানি দেয় নাই। তাতে আপনি কি বুঝাতে চাচ্ছেন? একজন মানুষ মুমূর্ষু অবস্থায় পানি চাইলে পানি না দিয়ে তাকে হত্যা করা, পানি না দেওয়া, এটা হত্যা করা মানে না হয় আর কি। আমি বিশেষ করে আপনার ভিডিওর মাধ্যমে আমি বাংলাদেশের প্রশাসনের কাছে অনুরোধ করব, যেই পুলিশ মুখের মধ্যে পানি নিয়ে পানি ফেরত নেয়, সে কোনো মুসলমান হতে পারে না, সে কোনো মানুষ হতে পারে না, সে হাত পাওয়াল একটা জানোয়ার। তার এই মস্কারিমূলক আচরণ, তার এই রকম হে প্রতিপন্ন আচরণে পুলিশ প্রশাসনের ইজ্জত ক্ষুণ্ণ হয়েছে। অতি সত্বর তাকে পুলিশের চাকরি থেকে বরখাস্ত করে তার সঠিকভাবে শাস্তির আওতায় আনাটা দরকার। দ্বিতীয় নম্বর ব্যাপার হলো, আপনারা দেখেছেন তাকে যদি হত্যা করা না হয়, ভিডিও ফুটেজের মাধ্যমে যারা তাকে মেরেছেন অসংখ্য প্রমাণ থাকার পরও তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না? এবং গ্রেফতার তো করেই না, তাদের কাছে কেন মামলা নেওয়া হচ্ছে না? তাহলে নিশ্চয় তারা পূর্ব পরিকল্পিতভাবে, যারা থানার মধ্যে দায়িত্বে আছে প্রশাসন, তাদেরকে মিট করে টাকা পয়সার মাধ্যমে ক্রয় করে তারা এই কাজগুলি করেছে। না হলে কেন মামলা নিবে না? পৃথিবীর জমিনের মধ্যে এমন কোনো ঘটনা আছে বলে আমার মনে হয় না। তো আমি এক কথায় বলে দেব, মাওলানা রইসুদ্দিন আল কাদেরী সাহেবকে পূর্বজের ধরে শত্রুতামি হাসিল করার উদ্দেশ্যে তাকে সূক্ষ্মভাবে, পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছেন, শহীদ করেছেন। সুতরাং আমি এই কথাটাই বলবো, যারাই করেছে দুনিয়ার মানুষের চোখের মধ্যে ফাঁকি দিলেও রব্বুল আলামিনের চোখে ফাঁকি দিতে পারে না। তাদের প্রস্তুত থাকেন, তার সাথে আরো কঠিনভাবে, নৃশংসভাবে তারা বেজ্জিত হবে, তাদের অবস্থা আরো শোচনীয় হবে। ইনশাআল্লাহ আপনারা দেখবেন। কারণ দুনিয়ার আদালতে যে শাস্তি হয় না, সেটা খোদার আদালতে হয়। তা আমি বলবো, এটা মাওলানা রইসুদ্দিন আল কাদেরী সাহেবকে শত্রুতামির জের ধরে তারা হত্যা করেছেন। এই হত্যার বিচার হবেই হবে ইনশাআল্লাহ। আমরা আশাবাদী, রব্বুল আলামিন দরবারে বিচার রাখলাম। আজকে সারা দেশের মধ্যে আন্দোলন হচ্ছে, এত গুম হওয়ার পরেও কোনো সরকারের উপদেষ্টার এবং কোনো প্রশাসনিক ব্যক্তিদের এই ব্যাপার নিয়ে কোনো মাথা ব্যথাও নাই, চিন্তা ভাবনাও নাই। তারা হীনমন্যতা কাজ করতেছেন। এটা দিয়ে বুঝতে পারলাম এটা পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। আমরা সেই হত্যার বিচার জোর দাবি জানাই। অতি সত্ত্বর সেটা
আমরা বিচার পাবো বলে আশা রাখি। তারা যারাই রইসুদ্দিন সাহেবকে হত্যা করেছেন তারা নিশ্চয়ই যারা ওই এলাকার থানা আছে তাদেরকে তারা মিট করেছেন, না হয় থানার পুলিশ বারবার তাকে পানি দিতে যে পানি কেন দিলেন না, মুমূর্ষ অবস্থায় হাসপাতালে না নিয়ে তাকে কেন থানা নিয়ে গেলেন? এখানে আপনি বলতে পারেন আমরা মামলা রুজু করার জন্য নিছি। আচ্ছা, মামলা রুজু করার জন্য থানা নিলে 4 ঘন্টা কেন বসায় রাখলেন? 4 ঘন্টা পর্যন্ত বসায় রেখে তাকে ডাক্তারখানা নেওয়ার পরে ডাক্তার তাকে ভালো চিকিৎসা দিল না কেন? শুধু বেতার বড়ি কেন দিলেন? সেই মরে যায় কেমন ডাক্তারের কাছে তারা নিলেন? ডাক্তারকে একজন মানুষের শরীর থেকে পা পর্যন্ত দেখার পরে কি সে অ্যানালাইজ করতে পারেন এই মানুষটার কি অবস্থার মধ্যে আছে? এক কথায় তারা যারা খুন করেছে তারা প্রশাসনের কিছু ব্যক্তি সহ তারা পরিকল্পিতভাবে স্বইচ্ছায় ইচ্ছাকৃতভাবে তাকে হত্যা করেছে। কোনো রোগী যখন আসামিদেরকে জেলখানার মধ্যে দেওয়া হয়, জেল হাজতে দেওয়া হয়, জেল হাজতে ঢুকানোর আগে ওই আসামিটা আমার জানা মতে, আমরাও তো জেলে গিয়েছি, আমরা দেখেছি মাথা থেকে পা পর্যন্ত চেক আপ করা হয়। যদি ন্যূনতম কোনো রকমের দুর্বল পাওয়া যায়, আঘাত পাওয়া যায়, ক্ষত পাওয়া যায়, তাকে জেলখানায় তারা গ্রহণ করে না, বলে এটা চিকিৎসা করে আমাদেরকে দিতে হবে, কারণ জেলখানার মধ্যে এই দায়িত্ব আমরা নিতে পারবো না। সুতরাং এইরকম একটা শরীর নিয়ে তাকে যে জেলখানায় দিল বা জেলখানা বেঁধে রাখলো, এক কথায় তারা প্রশাসন সহ সবাই মিলে তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছেন, যার কারণে তাদের যা মন চায় আইনের তোয়াক্কা না করে যেই রকম মন চায়, যত রকমের টর্চার আছে, যত রকমের আঘাত আছে, যত রকমের হীনমন্যতা আছে তার সাথে ব্যবহার করা হয় না। যেটা আপনি শুনেছেন আশা করি এটাও মিথ্যা কথা নয়। আমরা যখন আহলুস সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে 26 তারিখের মধ্যে ঐতিহাসিক পৃথিবী রেকর্ড বাংলার জমিনের মধ্যে জীবনের মধ্যে প্রথম এত বড় প্রোগ্রাম আর হয়েছে বলে আমার জানা নেই ঢাকা শহরের মধ্যে, আমরা আমাদেরকে যথেষ্টভাবে বাধা দেওয়ার পরেও আমরা যখন সফল হলাম, সেই সফলতা দেখে যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত বিরোধী, যারা দেশ বিরোধী জঙ্গি সংগঠন, সে সমস্ত লোকগুলি ঈর্ষান্বিত হয়ে তার উপর আঘাত করেছে। এটা কিন্তু ভুল নয়, এটা সত্য, এটা সত্য। এটা তারা আর কি করবে, কিছু তো করতে পারতেছে না। এত বাধা দেওয়ার পরও যখন তারা কামিয়াব হয়ে গেল আহলুস সুন্নাত ওয়াল জামাত, তখন তারা ঈর্ষান্বিত হয়ে একজন আহলুস সুন্নাত ওয়াল জামাতের কর্মীকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। এটা জের ধরে পূর্বশত্রু সব কিছু মিলাইয়া তারা পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছেন। এক কথায় শেষ।